নমস্কার। প্রত্যেকদিন বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করি। তার মধ্যে ম্যাক্সিমামটাই থাকে ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্ট, লিভ অ্যান্ড লাইসেন্সি এগ্রিমেন্ট, লিজ, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট ইত্যাদি ইত্যাদি। অনেকেই রিকোয়েস্ট করছেন যে একটু নতুন কোনো কিছু বলতে। নতুন বলাটা কোনো ব্যাপার নয়, বলা যেতেই পারে। যেমন ধরুন মেনটেন্যান্স। অনেকেই কোশ্চেন করছেন যে মেনটেন্যান্স হাজব্যান্ডের কত টাকার মধ্যে মেনটেন্যান্স দেওয়ার অর্ডার হয় সাধারণত। শুনুন, নির্ভর করে হাজব্যান্ডের ইনকাম কত, হাজব্যান্ড কীভাবে লাইফ লিড করে, ওয়াইফের কীভাবে লাইফ লিড করে, ওয়াইফের খরচা কত, বাচ্চা আছে কিনা, বাচ্চার বয়স কত, এবং কোথায় পড়ালেখা করে, কিভাবে স্ট্যান্ডার্ড অফ লিভিং কি কি আছে না আছে ইত্যাদি ইত্যাদি। সাধারণত অ্যাড-ইন্টারিম যে মেনটেন্যান্সটা হয় মধ্যবর্তীকালীন, সেটা মোটামুটি একটা 1/3 ইনকাম হাজব্যান্ডের থেকে নিয়ে দেয়া হয়। তারপর সাক্ষী সাবুত হয়, প্রমাণ হয়, এবং যখন ফাইনাল জাজমেন্ট হয় সেটা বাড়তেও পারে কমতেও পারে। যদি হাজব্যান্ডের সেরকম ইনকাম থাকে না বা ইনকাম লস হয়ে যায়, বা হাজব্যান্ডেরও তার পরিবারের যেমন মা বাবা আছেন তাদের পেছনে হাজব্যান্ডের প্রচুর খরচা ইত্যাদি ইত্যাদি, অনেক রকম ক্রাইটেরিয়া আছে। তবে মোটামুটিভাবে দেখতে গেলে 1/3 ইনকাম অ্যাড ইন্টারিম স্টেজ যাবেই, এটা খুব স্বাভাবিক। এবং এই মেনটেন্যান্সটা এখন মানে একটা বলাটা উচিত নয় যে কিছু কিছু সময় দেখি যে ম্যারেজটা একটা বিজনেস হয়ে গেছে। কিছুদিন ঘর করার পরেই ঝামেলা, ঝঞ্ঝাট, সংসার থেকে বেরিয়ে যাওয়া, মেনটেন্যান্স আদায় করা, তারপর ডিভোর্সের মামলা, সেখানেও অ্যালিমনি ইত্যাদি ইত্যাদি। বহুবার হাইকোর্টের জাস্টিস এটা নিয়ে কমেন্টসও করেছেন যে বিয়েটা একটা বিজনেসে দাঁড়িয়ে গেছে। কিছু ভদ্রমহিলার জন্যে অন্যেরা বদনাম হচ্ছে, এবং সত্যি করেই এখন দেখা যায় সামান্য ছোটোখাটো কারণে ঝগড়া সৃষ্টি হচ্ছে। যদিও আমি একতরফা কাউকেই দোষ দিই না, দুহাত ছাড়া তালি বাজে না, কিন্তু অ্যাডজাস্টমেন্টেরও দরকার। কিন্তু সেই অ্যাডজাস্টমেন্ট, সেই কোঅপারেশন, কম্প্রোমাইজিং ক্যারেক্টার আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে। ফলে সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যাচ্ছে, সমাজটা যেন ভেঙে যাচ্ছে। তার সঙ্গে যুক্ত হয়েছে পরকীয়া এবং স্বামীদের ওপরে অনৈতিক প্রেশার, মেনটেন্যান্স, অ্যালিমনি ইত্যাদি ইত্যাদি। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ডের থেকে ওয়াইফের ইনকাম বেশি, তাও তিনি অ্যালিমনি চাইছেন ডিভোর্সের ক্ষেত্রে বা মেনটেন্যান্স চাইছেন। সেক্ষেত্রে কিন্তু কোর্ট কনসিডার করবে যে ওয়াইফের ইনকাম বেশি আছে, হাজব্যান্ডের নেই, সেক্ষেত্রে মেনটেন্যান্স ডিনাইও করতে পারে। আবার এক্সেপশনাল ক্ষেত্রে হাজব্যান্ডও মেনটেন্যান্স দাবি করতে পারে ওয়াইফের থেকে, যদি দেখা যায় হাজব্যান্ডের কিছুই ইনকাম নেই বা যা ছিল সব বন্ধ হয়ে গেছে, এদিকে ওয়াইফের ইনকাম অনেক বেশি, ওয়াইফ মেনটেন করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু হাজব্যান্ডকেও মেনটেন করতে হতে পারে ওয়াইফকে। যদি এটা এক্সেপশনাল সার্কামস্টেন্সেস, ভেরি এক্সেপশনাল সার্কামস্টেন্সেস, কিন্তু এগুলো হয়। এবং আপনাদেরকে ভাবতে হবে যে কি করবেন। চেষ্টা করুন সংসারটাকে ধরে রাখতে, তাহলে এই মেনটেন্যান্স, অ্যালিমনি, ডিভোর্স এইসব থেকে বেঁচে যাবেন। তবে সবাই যে খারাপ তা নয়, ভালোও আছে, কিন্তু ভালোদের উপর অত্যাচারটাই বেশি হয়। আর আরেকটা কোশ্চেন অনেকে করেছেন যে অ্যালিমনি আমরা দিচ্ছি বা মেনটেন্যান্স দিচ্ছি, যদি ডিভোর্স হয়ে যায় তারপরেও কি দিতে হবে? এখানে কোর্টের জাজমেন্ট আছে যে আফটার ডিভোর্স অ্যালিমনি দেওয়া যেতে পারে বা মেনটেন্যান্সও দেওয়া যেতে পারে, যদি অন কনসেন্টে ডিভোর্স হয় তা সত্ত্বেও। সেটা কোর্টের অর্ডারের উপর নির্ভর করছে। যদি সেরকম কোনো সার্কামস্টেন্সেস আসে তাহলে কোর্ট অর্ডার দিলেও দিতে পারে আফটার ডিসলভ ম্যারেজ অন কনসেন্ট। সবই নির্ভর করছে কোর্টের ওপরে। কিন্তু যারা ভাবছেন যে একবার অ্যালিমনি দিয়ে হাত ধুয়ে ফেললাম বা মেনটেন্যান্স দিয়ে হাত ধুয়ে ফেললাম, পার্মানেন্টলি দিয়ে দিলাম, তাদেরকে বলে রাখি, যদি পরিবেশ পরিস্থিতি হয়, ওয়াইফ যদি ফার্দার অ্যাপ্লিকেশন করে
এবং ওয়াইফের যদি ফার্দার বিয়ে না হয়ে থাকে বা ওয়াইফ কোনো আনচেস্টিটি কাজের সঙ্গে যুক্ত না থাকে বা ওয়াইফের আদারওয়াইজ কোনো রিলেশন না থেকে থাকে, তাহলে কিন্তু ওয়াইফ আবার মেনটেনেন্স বা অ্যালিমনি পেলেও পেতে পারে। সবই কোর্টের ইচ্ছে, কোর্টের জুরিসডিকশন। সুতরাং অ্যালিমনি মেনটেনেন্স আপনাকে দিতেই হবে এনি হাউ। কিন্তু এক্সেপশন আছে, তবে সেটা খুব রেয়ার। যেটা আমি বললাম যে ওয়াইফ হাজব্যান্ডকেও মেনটেনেন্স দিতে পারে। আজকে এই পর্যন্ত। টপিকটা একটু অন্যরকম করলাম, কীরকম লাগলো জানাবেন। ভালো থাকবেন।